জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরামদের হাতে কোরআন তুলে দেওয়ার কথা ছিল, বিগত বছরগুলোতে ওই ওলামায়ে কেরামদের হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া হয় না, হ্যান্ডকাপ পরানো হয়েছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই বিগত বছরগুলোতে কোনো টেন্ডারবাজ, কোনো সাদাবাজ, কোনো খুনি, কোনো সন্তানের সাথে হ্যান্ডকাপ পরানো হয় নাই। কারণ কিভাবে করে পরাবে? তারাও তো ছিল এক একটা জালেম, তারাও ছিল এক একটা ডাকাত, তারাও ছিল এক একটা টেন্ডারবাজ। এজন্য আল্লাহ বলে ওলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে তোমরা যতই অসম্মান করো, তাদেরকে সম্মান করার দায়িত্ব একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে যাবেন? ফাউলাইকা হুমুজ জালিমুন। আওয়াজ করবেন আল্লাহু আকবার। হালাল এন্ড হারাম আর দি বাউন্ডারিজ সেট বাই আল্লাহ। আওয়াজ করবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোকে হালাল হারামের একটা সীমারেখা দিলাম, এই জিনিসটা খেতে পারবি, এই জিনিসটা খেতে পারবি না। আমি এইভাবে করে আদেশ দিলাম, নিষেধ দিলাম, এই জায়গায় যেতে পারবা, ওই জায়গায় যেতে পারবা না। কোরআনের মঞ্চে যেতে পারবা, কিন্তু যেখানে যাত্রা হয়, যেখানে হিন্দি গানের ডান্স হয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, সেখানে যেতে পারবা না। ও গোলাম, তুই শরবত খা, কোনো সমস্যা নাই, দুধ খা, মধু খা, কোনো সমস্যা নাই, কিন্তু নিশাযুক্ত গাঞ্জা খাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমি তোকে কিছু নিষেধাজ্ঞা দিলাম, কিছু বর্ডার দিয়ে দিলাম, সীমারেখা দিলাম, এটা অতিক্রম করবে না। আর যদি তুমি এটা অতিক্রম করো, তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি জালেম, তোমার নাম মুমিন নয়, মুত্তাকুন নয়, মুসলমান নয়, তোমার পরিচয় হচ্ছে ইন্নাল মুনাফিক। পরিচয় কি? ইন্নাল মুনাফিক। ফের হাজিরিন, রব্বুল আলামিন বলছেন, যারা জালেম, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, 24 আওয়ার্স, 24 ঘন্টা ওই জালেমের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওই জালেমরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, মৃত্যুর সময় আমি আল্লাহর সাহায্য চাই, কিন্তু আমি আল্লাহ বললাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন কালেও সাহায্য করব না। ঠিক কি না? এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, তারাও আল্লাহ থেকে সাহায্য চেয়েছে, আল্লাহ কিন্তু তাদেরকে সাহায্য করে? আল্লাহ তাআলা সাহায্য করেন নাই। আবার আল্লাহ বলছেন, এই জালেমদেরকে শুধু সাহায্য না, তাদেরকে আমি হেদায়েতও দিব না। কার কথা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই জালেমদেরকে আমি হেদায়েত দিব না, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম। কে? জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরামদের হাতে কোরআন তুলে দেওয়ার কথা ছিল, বিগত বছরগুলোতে ওই ওলামায়ে কেরামদের হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া হয় না, হ্যান্ডকাপ পরানো হয়েছে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই বিগত বছরগুলোতে কোনো টেন্ডারবাজ, কোনো সাদাবাজ, কোনো খুনি, কোনো সন্তানের সাথে হ্যান্ডকাপ পরানো হয় নাই। কারণ কিভাবে করে পরাবে? তারাও তো ছিল এক একটা জালেম, তারাও ছিল এক একটা ডাকাত, তারাও ছিল এক একটা টেন্ডারবাজ। এজন্য আল্লাহ বলে, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে তোমরা যতই অসম্মান করো, তাদেরকে সম্মান করার দায়িত্ব একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে থাকলেও লাভ, আবার কোরআনের পক্ষে থেকে মরলেও লাভ। আছে না নাই? এই পৃথিবীতে এমন একটা কিতাব আছে, যে কিতাবটা সব চাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে, সেই কিতাবের নাম কি? এই কিতাবে, পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে, যেই কিতাবটা সবচাইতে বেশি ক্রয় হয়েছে, কেনা বেচা হয়েছে, সেই কিতাবটার নাম কি? এই পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে, যেই কিতাবটার সবচাইতে বেশি বিরোধিতা করা হয়েছে, সেই কিতাবটার নাম কি? এই পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে, যেই কিতাবটার পক্ষ নিতে গিয়ে অসংখ্য মানুষকে তাজা রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সেই কিতাবটার নাম কি? আওয়াজ করে বলুন, কি কি কি? তাইলে সেই কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে চলে যাবেন? কোরআনের পক্ষে থাকবেন। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ডাকাত ধরে বলছেন, ও জালেম, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো বংশ ছিল না, মর্যাদা ছিল না, নাম ছিল না, গ্রাম ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, আমি তোকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। আমরা যখন দুনিয়াতে এসেছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল?
অস্তিত্ব ছিল না। আল্লাহ বলে, এই গোলাম, আমি তো চাইলে তোকে খড়কুটো হিসেবে সৃষ্টি করতে পারতাম, আমি চাইলে তোকে সাপ বিচ্ছু হিসেবে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি সাপ বিচ্ছু সৃষ্টি করি নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীবী ইনসান হিসেবে আমি তোকে অনেক মায়া করে দয়া করে তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর বিরোধিতা করার জন্য নয়। কিন্তু যখনই তোর দেহের মধ্যে শক্তি এসেছে তখন থেকেই তুই আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছস, এমন আছে না নাই? তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম, আমি তোকে এত সুন্দর করে নিখুঁতভাবে তোকে সৃষ্টি করলাম, এমন একটা হাত দিলাম গোলাম, কোটি কোটি টাকার বিনিময়ে এমন একটা হাত তুই তৈরি করতে পারবি না, এমন একটা হাত তুই বানাতে পারবি না, এমন একটা হাত তোকে কেউ দেবে না। হাত কি বেচা কিনা হয়? কথা বলে না, কারণ দেহের মধ্যে হাত কয়টা? হার্ট অ্যাটাক বোঝেননি? মানুষ কয়েকজন যখন একটা লোককে আক্রমণ করে তখন বলে তাকে অ্যাটাক করা হয়েছে। কি করা হয়েছে? অ্যাটাক করা হয়েছে। এই হার্টের উপরে যখন ব্লড পড়ে, রক্তের কণিকাগুলো যখন জ্যাম বাজে যায়, তখন বলে হার্টটাকে অ্যাটাক করা হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, গোলাম, একটাই তো হাত দিলাম। কয়টা? একটা মাত্র হাত দিলাম। দুইটা চোখ দিলাম। কয়টা? এই দুইটা চোখ তুই সারা জিন্দেগি চেষ্টা করলেও বানাতে পারবি না, অর্জন করতে পারবি না, তৈরি করতে পারবি না। দুইটা কান দিলাম, নাক দিলাম, কত সুন্দর করে তোর বডিটাকে আমি সৃষ্টি করে দিলাম। আল্লাহু আকবার। আছে না নাই? চোখগুলো যদি ফ্যাশনে দিত কি অবস্থা হইতো? খাবার আগে ফ্যাশনে দিয়ে দেখা লাগতো, এরপরে খাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? নাক যদি কপালের উপরে দিত, খাবারটাকে আগে নাকে নিয়ে গ্রান শুনতে হইতো, এটা নষ্ট কিনা ভালো আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করলেন। ধরেন এটা খাবার, এটা কি খাবারটা আনলেন, যখনই মুখে দিবেন চোখ দেখে, নাক দেখে, চোখে বলে ঠিক আছে, নাক বলে গ্রান ঠিক আছে, তখন মুখে বলে ওয়েলকাম, আমাকে দাও, আমি গ্রহণ করতে চাই। ঠিক কিনা? নাক যখন বলে না না এটা গন্ধ, চোখ যখন বলে না না পোকা আছে, হাত বলে আমিও যাব না। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু এত সুন্দর সৃষ্টি পাওয়ার পরেও সেই আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, তোর মতো ডাকাত আমি আল্লাহর আইন না মানলে কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনাহু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, তোর মতো ডাকাত আমি আল্লাহর আইন না মানলে সমস্যা নাই। আসমানের নিচে, জমিনের উপরে, আসমান থেকে জমিন থেকে শুরু করে যত আমার সৃষ্টিগুলো আছে, মাখলুক আছে, আমি আল্লাহর আইন প্রত্যেকেই মানে। আল্লাহু আকবার। তোর মতো গোলাম, তোর মতো ডাকাত যদি না মানে কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন, আমরা বললাম আল্লাহ আপনার আইন কে কে মানে, আমরা একটু জানতে চাই। আল্লাহ বলে, সূর্যটাকে দেখো না, চন্দ্রটাকে দেখো না। আমরা বলি দেখি তো। আল্লাহ বলে, চন্দ্রটা কখনো দিন কি দিনের বেলায় উঠেছে নাকি? আমরা বললাম না। সূর্য কোনোদিন রাত্রে উঠেছে নাকি? আমরা বললাম না। আল্লাহ বলে, ঘড়ির টাইম তোমাদের কাছে আছে না নাই? আমরা বললাম আছে। কথা বলে না? AM PM আছে না নাই? আমরা বললাম আছে। আপনি কখনো AM এ দেখেন নাই চাঁদটা উঠেছে, আবার কখনো PM এ দেখেন নাই, PM 3টা বাজে দেখেন নাই চন্দ্র উঠেছে, আবার রাত 3টা বাজে দেখেন নাই সূর্য উঠেছে। দেখেছেন নাকি? কখনো দেখেন নাই। আল্লাহ বলে, তারা আমার হুকুম মানে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তাদের কেমনভাবে সৃষ্টি করলাম। সূর্য চন্দ্র রাস্তায় যায় না, সূর্য চন্দ্রকে অতিক্রম করে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করে না, দিন রাতকে অতিক্রম করে না, রাত আবার দিনকে অতিক্রম করে। কথা বলো না, করে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মাঝে মধ্যে সন্ধ্যা 7টা বাজে ইফতার করেছি, গেছে না নাই? কথা বলে না।
রমজানের সময় সন্ধ্যা 7টায় ইফতার করেছি, আবার আজকে 7টায় ঈশার নামাজ পড়েছি। তো রাতের ভিতরের দিন একটু ঢুকে গেছে, দিনের ভিতরে রাত একটু কি হয়ে গিয়েছে, ঢুকে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব্বুল আলামিন বলেন, আমি রাতের কিছু অংশ দিনের ভিতরে প্রবেশ করাই দেব, আবার দিনের কিছু অংশ রাতের ভিতরে প্রবেশ করাই দেব। এটা একমাত্র আমি আল্লাহ তাআলার লীলা খেলা, ঠিক কি না? এটা দুনিয়ার কোনো ব্যক্তি চাইলে পারবে না, আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আইন যার, সৃষ্টি যার, আইন চলবে। আমরা বললাম আল্লাহ দুই একটা উদাহরণ দেন না। রব্বুল আলামিন বলছেন সাগর কি দেখেছো? আমরা বললাম দেখলাম। আল্লাহ বলে আমি এমন দুইটা সাগরকে অ্যাডজাস্ট করে দিলাম, মিষ্টি পানি আর লোনা পানি। যারা দেখেন না ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, দেখবেন লোনা পানি আর মিষ্টি পানি একটাই সাগর। কয়টা? একটা। মাঝখানে কোনো ফারিশন নাই, মাঝখানে আল্লাহ সীসা ঢালাই করে দেন নাই, মাঝখানে আল্লাহ তাআলা দেওয়াল উঠাই দেন নাই, মাঝখানে আল্লাহ তাআলা ফারিশন দেন নাই। শুধু তাদেরকে হুকুম করেছেন, এই লোনা পানি তোমার স্থান সীমানা এতটুকু পর্যন্ত, এই মিষ্টি পানি তোমার সীমানা এতটুকু পর্যন্ত। যখন ওই মিষ্টি পানি আর লোনা পানির মাঝখান দিয়ে যখন লঞ্চ স্টিমার যাওয়া শুরু করে, মিষ্টি পানি ঢেউয়ের সাথে লোনা পানির অংশে চলে যায়, লোনা পানি আবার মিষ্টি পানির অংশে চলে আসে, আবার মুহূর্তের মধ্যে প্রত্যেকের গন্তব্যে চলে যায়। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলে, ও ডাকাত, তোমরা কি এই মিষ্টি পানি আর লোনা পানির অবস্থা দেখো না? তারা হুকুম মানে একজনের, তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য সব সময় আমাদেরকে হুকুম মানতে হবে একজনের, তিনি কে? ফেরা হাজিরিন মক্কা নগরীর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? নাম শুনছেন? অনেক ঠান্ডা সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। ওমর রাদিয়াল্লাহু সাহানি করাতে আসলাম, বলে প্রথম বিচার কে করেছে? ওই মুনাফিক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলেন না, আমার পছন্দ হয় নাই, কারণ রাসূল তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে গিয়েছেন। ওমর বলে, আমাকে বিচার করতে হলে, সাহানি করতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে গেল, খোলা তরবারি টেনে এক কুফির দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিলেন, ঠিক না? এমন ওমর যদি বাংলার জমিনে থাকতো তাহলে কোন কোরআন বিরোধী থাকতো না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি মসজিদে হুঙ্কার দেওয়ার কোনো সাহস পাইতো না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন ওমর চাই কি চাই না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে ফাটাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ওমর আমরা চাই কি চাই না? আপনি কোরআনের পক্ষে আসলে ওমর হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যতদিন জীবন থাকবে আমি এক চুল পরিমাণ কোরআনের বিপক্ষে যাব না, আপনি ওমর। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করা শুরু করেন, আপনি ওমর। ওমর নতুন করে জন্ম নেওয়া লাগবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফেরা হাজিরিন, জাহান্নামের আলোচনা লাইন মনে আছে নি? কি বলেছিলাম? আল্লাহ তাআলা বলেছে তিনটা জিনিস দিলাম গুরুত্বপূর্ণ। লাহুম উলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা আমার এই অন্তর দিয়ে, যে অন্তর দিলাম, অন্তর দিয়ে উপলব্ধি করবে না, চোখ দিয়ে ভালোটা দেখবে না, কান দিয়ে ভালোটা শুনবে না, যারা কোরআনের বিরোধিতা করবে, আমি আল্লাহর বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, তারাই জাহান্নামী। আলোচনার পয়েন্ট মনে আছে? ফেরা হাজিরিন, অনেক লম্বা ঘটনা, সরাসরি এখন জাহান্নামের দিকে ঢুকে যাচ্ছি। জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর চিন্তা আসেনি? কেন ইমাজিন কখনো বলতে পারবেন জাহান্নামের শাস্তি কেমন হতে পারে? আমরা জানি? কথা বলে না। জানি আমরা জানি না। নারুল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলেছেন কে? কথা বলে না। আল্লাহ তার নিজের নামে বলেছেন নারুল্লাহ, এই জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহিল্লাতী তুঈদুন, দুনিয়ার যে আগুন, এই আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হচ্ছে জাহান্নামের আগুনের। কত গুণ? 70 গুণ। কত গুণ? 70 গুণ। আপনি চুলার মধ্যে একটু আঙ্গুল দিয়ে দৌড় রাখবেন, পারবেন? 1 মিনিট কে দৌড় রাখতে পারবেন না। তাহলে যে তার তাপ 70 গুণ আরো বেশি, সেটার কাছেও তো যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন, এই আগুন জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, কেন ইমাজিন তোমরা কল্পনাও করতে পারবা না, চিন্তাও করতে পারবে না। দুনিয়ার আগুনের আঙ্গুলের যেই লাগায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল ফুরে যায়। দুনিয়ার আগুন